সন্দেশখালীর শিবু হাজরা। পুলিশ হেফাজতে সন্দেশখালীর শিবু হাজরা। 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ বসিরহাট মহকুমা আদালতের। বিস্তারিত জানবো, প্রতিনিধি সৌরভ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, আদালতের সওয়াল জবাবের প্রক্রিয়ায় ঠিক কি তথ্য সামনে উঠে এলো? একবারই দেখো, আজকে যখন বসিরহাট আদালতে শিবু হাজরাকে পেশ করা হয়, সে সময় শিবু হাজরার আইনজীবী তিনি জানান, তার তরফ থেকে জানা হয় যেই ঘটনা, যেই গণধর্ষণের মামলা তাকে গ্রেফতার করা হচ্ছে, সেই মামলার সঙ্গে শিবু হাজরা কোনোভাবেই জড়িত নয়। এমনটা কিন্তু বারবার শিবু হাজরার আইনজীবীর তরফ থেকে বারবার সওয়াল করা হয়। অন্যদিকে সরকারি আইনজীবীর তরফ থেকে যেটা বলা হয় যে তাকে, অর্থাৎ শিবু হাজরাকে পুলিশ কাস্টাডি, পুলিশ পিসি রিমান্ড প্রয়োজন রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে আরো যেন অভিযুক্ত রয়েছে যেটি গোপন জবানবন্দিতে যাদের নাম উঠে এসেছে সেই সমস্তদেরকে খুঁজে বের করা, তাদেরকে গ্রেফতার করা প্রয়োজন। সার্বিকভাবে দীর্ঘক্ষণ এই সওয়াল জবাব চলে এবং অবশেষে অনেকটা সময় এই অর্ডার রিজার্ভ থাকে এবং 10 দিনে পুলিশের তরফ থেকে রিমান্ড চাওয়া হলেও 8 দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করে আদালতের বিচারক। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে তাকে, শিবু হাজরা, তাকে বসিরহাট থানা না রেখে তাকে মিনাকা থানায় কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ আগামী 8 দিন এই মিনাকা থানা থেকেই তাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া করবে পুলিশ আধিকারিকরা এবং আগামী 26শে ফেব্রুয়ারি ফের তাকে বসিরহাট আদালতে পেশ করবে পুলিশ। বেশ, অভিযোগ 376D গ্যাং রেপ অ্যান্ড অ্যাটেম্প্ট টু মার্ডার, molestation 354B। 10 দিনের পিসি চাওয়া হয়েছিল, 8 দিনের পিসি অ্যালাউ হয়েছে। আগামী 26 তারিখে ওকে বসিরহাট কোর্টে এই কেস থেকে নিয়ে আসবে। ওটা ওই অনারেবল সুপ্রিম কোর্টের গাইডলাইনে যেটা বলা আছে সেটা ওদেরকে ফলো করতে বলেছে।